আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, লাইনেই কাটছে দিন, রান্নায় বাড়তি খরচ রাজধানী ঢাকায়। ভোর 4টার দিকে লাইনে দাঁড়িয়েও দুপুর পর্যন্ত গ্যাস পাওয়া যাচ্ছে না। আবারও সারা দেশে তীব্র এলএনজি গ্যাসের সংকট দেখা দিয়েছে। এর ফলে দীর্ঘ হচ্ছে রাস্তায় গাড়ির সারি। তবে এ বিষয়ে সমাধান কি? এখন পর্যন্ত সরকারের সংশ্লিষ্ট কেউই এ বিষয়ে মুখ খুলছে না। বিএনপি ক্ষমতা আসার মাত্র 5 মাসের মাথায় নতুন করে আবারও দেশে গ্যাসের সংকট দেখা দিয়েছে। তীব্র এই গ্যাসের সংকটে আসলে দেশজুড়ে এক ভয়াবহ বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিএনপির কার্যক্রমে সবাই অতিষ্ঠ হয়ে পড়েছে, কারণ তারা দেশের মধ্যে ক্ষমতা আসার পর জ্বালানি নিয়ে এখন পর্যন্ত কোনো স্বস্তির সংবাদ দিতে পারেনি তারা। এই ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে, তাই সবাই এই সরকারের প্রতি একরকম বিরক্ত হয়ে যাচ্ছে। কারণ দেশ যদি রাষ্ট্র কাঠামো ঠিকভাবে নাই চলে, কোম্পানিতে যদি প্রোডাকশন ঠিকমতো নাই হয়, তাহলে রাষ্ট্রগুলো কিভাবে তাদের গতিপথে এগিয়ে যেতে পারবে? এর জন্য বর্তমান সরকারকে আপনি কি বলবেন সেটি আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এরপর জানাবো, সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা। চট্টগ্রামের সীতাকুণ্ডে মোহাম্মদ নাইম 30 নামের এক যুবকের বাড়ি থেকে তাকে তুলে নিয়ে নির্মম নির্যাতন করে হত্যা করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে সীতাকুণ্ড থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এদিকে ছাতা বোমা, রাজধানীতে আতঙ্ক, বোতামে চাপ লাগলেই ঘটত ভয়াবহ বিস্ফোরণ, বেরিয়ে এলো নতুন তথ্য। দীর্ঘদিন রাজধানী ঢাকায় বোমা হামলার ঘটনা না শোনা গেলেও বর্তমানে রাজধানী ঢাকায় বোমা হামলার খবর পাওয়া যাচ্ছে। ইদানিং রাজধানী মতিঝিলে একটি শক্তিশালী বোমা বিস্ফোরিত হয়েছে। আরেকটি বোমা পাওয়া গেছে। সাধারণত একটি ফোল্ডিং ছাতা, বাইরে থেকে সন্দেহ করার কোনো সুযোগ নেই, অথচ এই ছাতার ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছে জিআই পাইপে তৈরি শক্তিশালী একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি। এটির ছাতার এই বাটনটি টিপ দিলেই ছাতাটি বিস্ফোরিত হয়ে যেত, এই বোমাটি বিস্ফোরিত হয়ে যেত। এমনই বোমা পাওয়া গেছে ঢাকায়। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো, আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ। ফেনীর ছাগলনাইয়া আধিপত্য বিস্তার এবং বালু ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় উপজেলা বিএনপি নেতা রিয়াজউদ্দিন মজুমদার টিপু গুলিবিদ্ধ হয়েছেন। এবং সর্বশেষ জানাবো, 8 থেকে 22 জুলাই মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি আইআরজিসির। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি দাবি করেছে 8 থেকে 22 জুলাইয়ের মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা এবং সরঞ্জামের উপর চালানো হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমের বরাত দিয়ে মুখপাত্র এসব তথ্য নিশ্চিত করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। লাইনে কাটছে দিন, রান্নায় বাড়তি খরচ, গ্যাস সংকটে ঢাকা। ভোর 4টার দিকে রাজপথে যখন সবে জাগতে শুরু করেছে, ততক্ষণে রাজধানীর সিএনজি স্টেশনগুলোর সামনে জমে উঠতে শুরু করেছে দীর্ঘ গাড়ির সারি। চাকা ঘোরেনি 1 ইঞ্চিও, ইঞ্জিনের তর্জন গর্জন বন্ধ, স্টিয়ারিংয়ে মাথা রেখে ঝিমুচ্ছে মধ্যবয়সী চালকেরা। ঘড়ির কাঁটায় তখন সকাল 10টা স্পর্শ করলেও মেলেনি কাঙ্ক্ষিত জ্বালানি। গ্যাস আসবে কিনা তা জানা নেই স্টেশনের কারো। এমনভাবেই আসলে ঢাকায় প্রতিনিয়ত
দিন কাটছে। এই সরকার ক্ষমতা আসার পরই গ্যাস ও জ্বালানি দিতে পারছে না। হঠাৎ কেন এই অবস্থা? পেট্রোবাংলার পরিসংখ্যানের দিকে তাকালেই মিলবে উত্তর। দেশের ২২টি প্রাকৃতিক গ্যাসকূপের সম্মিলিত উৎপাদন ক্ষমতা ১,৬১৫ মিলিয়ন বর্গফুট। রাষ্ট্রত্ব এসব কূপ থেকে দৈনিক উৎপাদন করা হয় ৯০০ থেকে ১,০০০ মিলিয়ন ঘনফুট, অথচ চাহিদার বাকি অংশ পূরণ করতে সমপরিমাণ গ্যাস আমদানিকৃত এলএনজি থেকে মেটানো হয়। ফলে কোনো কারণে আমদানি ব্যাহত বা এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে কার্যত ভয়াবহ গ্যাস সংকটে পড়ে পুরো দেশ। দেশের অভ্যন্তরীণ গ্যাসের চাহিদা মেটাতে ২০১৮ সাল থেকে এলএনজি আমদানি প্রক্রিয়া শুরু হয়। কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত দুটি এলএনজি টার্মিনালের সক্ষমতা ১,১০০ মিলিয়ন ঘনফুট। স্বাভাবিকভাবে সময়ের চেয়ে টার্মিনাল থেকে ১,০০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়। তবে চলতি সপ্তাহে একটি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে গ্যাস সরবরাহ কমেছে ৪৫০ মিলিয়ন ঘনফুট, যা গ্রাহক পর্যায়ে চরম প্রভাব ফেলেছে। পেট্রোবাংলার তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে যে ১৮ জুলাই প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র থেকে উৎপাদিত ও সরবরাহ করা হয়েছে মোট ৯২৪ মিলিয়ন ঘনফুট গ্যাস, আর এলএনজি থেকে সরবরাহ করা হয়েছে ৯৭৫ মিলিয়ন ঘনফুট গ্যাস। তবে এলএনজির টার্মিনাল বন্ধ হয়ে যায় গত ২২শে জুলাই। সরবরাহ নেমে গেছে একদম অর্ধেকে। সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা। চট্টগ্রামের সীতাকুণ্ডে মোহাম্মদ নাইম ৩০ নামে যুবকের বাড়ি থেকে তাকে তুলে নিয়ে নির্মম নির্যাতনের পর হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নিহত নাইম সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়ন ভাটেরখিল গ্রামের বাসিন্দা এবং মোহাম্মদ খোকনের ছেলে। স্থানীয় বাসিন্দা পুলিশ সূত্র থেকে জানা গেছে ২০শে জুলাই রাতে উপজেলার ভাটেরখিল এলাকায় কয়েকজন ব্যক্তি নাইমকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে গ্রামের একটি সড়কের পাশে তাকে মারধর ও নির্যাতন করা হয়। গুরুতর আহত অবস্থায় বাড়ির সামনে ফেলে রেখে চলে যায় অভিযুক্তরা। রাতে নাইমের গোঙানির শব্দ শুনে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালে পাঠান। চিকিৎসাধীন অবস্থায় ২৫শে জুলাই সন্ধ্যায় তিনি মারা গেছেন। নিহতের বাবা মোহাম্মদ খোকন অভিযোগ করেছেন, এলাকার চিহ্নিত ইয়াবা কারবারি ইরানের কিছু ইয়াবা হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে তার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে নির্মম নির্যাতন করা হয়। ৫ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত তার ছেলে মারা গেছে। তিনি আরও দাবি করেন যে অভিযুক্ত ইরানের বিরুদ্ধে আগেও হত্যা মামলা রয়েছে, তারপরও আইনের কঠোর ব্যবস্থা না নেয় তিনি বারবার অপরাধ করে পার পাচ্ছেন। তিনি ছেলে হত্যার বিচারে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। তবে দুঃখজনক হলেও যে এই সরকার ক্ষমতা আসার পর বিচার তো দূরের কথা, এখন হত্যা মামলার আসামিরাও তারা বুকে বাতাস বাঁধিয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। এই হচ্ছে বিএনপির শাসনামল। তাদের শাসনামলে কয়জন মানুষ ন্যায় বিচার পেয়েছে? দেশের মধ্যে হত্যা, খুন খারাপি, ধর্ষণ, রাহাজানি, ছিনতাই, চাঁদাবাজি এমন কোনো অপরাধ নেই যেটা আসলে হচ্ছে না। অবস্থায় শেষ পর্যন্ত কি হতে চলেছে সেটি এখন পর্যন্ত আসলে বোঝা যাচ্ছে না। পুরো পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে। অবস্থায় সবকিছু তছনছ করে দেওয়া হচ্ছে। কিছুই বোঝা যাচ্ছে না আসলে মূল পরিস্থিতি কি হতে চলেছে এবং এই ধরনের ঘটনা আদতে কতটা আমাদের সবার জন্য প্রভাব ফেলবে। বোতামে চাপ লাগতেই ঘটত বিস্ফোরণ, বেরিয়ে এলো নতুন তথ্য। সাধারণ একটি ফোল্ডিং ছাতা বাইরে থেকে দেখে সন্দেহ করার কোনো সুযোগ ছিল না, অথচ ছাতার ভেতরেই অভিনব কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল জিআই টেপে তৈরি শক্তিশালী একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি। পুলিশের ধারণা, রাজধানীর মতিঝিলে উদ্ধার হওয়া বোমাটি সনাতন ধর্মাবলম্বীদের উল্টোরথ যাত্রায় নাশকতার উদ্দেশ্যেই রাখা হয়েছিল। তবে সময়মতো সেটিকে শনাক্ত হওয়ার পর বড় ধরনের দুর্ঘটনায় এড়ানো সম্ভব হয়েছে। রাজধানীর মতিঝিল মেট্রো রেল স্টেশনের নিচ থেকে উদ্ধার করা বোমাটি সনাতন ধর্মাবলম্বীদের উল্টো রথযাত্রায় এটি নাশকতার জন্যই ব্যবহার করা হচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত কেউ মারা যায়নি।
পুলিশের বোম ডিসপোজাল ইউনিট সূত্র থেকে জানা গেছে যে মতিঝিলের মেট্রো রেল স্টেশনের নিচ থেকে উদ্ধারে পাওয়া নিষ্ক্রিয় করা বোমাটি ছিল শক্তিশালী পাইপ বোমা। এটি একটি ফোল্ডিং ছাতার মধ্যে স্থাপন করা হয়েছিল এবং ওই ছাতাটি আসলে রাস্তার পাশে রাখা ছিল। ছাতাটি কেউ যদি ধরে তারপর সেটিকে টিপ দিত তাহলে সঙ্গে সঙ্গে সেটি বিস্ফোরণ ঘটত এবং সেখানে অনেক মানুষের মৃত্যুর ঘটনা ঘটত। এমন মৃত্যুর ঘটনা অতীতে বাংলাদেশে খুব কমই ঘটেছে, তবে যেসব সন্ত্রাসীরা হিন্দুদের এই রথযাত্রা উপলক্ষে এসব ডিভাইস তৈরি করেছিল তাদেরকে খোঁজার চেষ্টা করছে পুলিশের সদস্যরা। পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে আসলে এই ডিভাইসটি এমন একটি ডিভাইস যেটা দিয়ে মূলত সবকিছু সুন্দরভাবে নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হচ্ছে, তবে শেষ পর্যন্ত আসলে এটি সেভাবে হয়নি। সবকিছু একরকম ধ্বংসস্তূপে পরিণত হচ্ছিল, এমন কথাই আসলে শোনা যাচ্ছে। আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ। ফেনীর ছাগলনাইয়া উপজেলায় আধিপত্য বিস্তার ও বালু ব্যবসার বিরোধ নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উপজেলা বিএনপি নেতা রিয়াজউদ্দিন মজুমদার টিপু গুলিবিদ্ধ হয়েছেন আজ রাত 2টার দিকে ছাগলনাইয়া আদালত মাঠ সংলগ্ন শহীদ মিনার এলাকায়। এমন ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী ঘোপাল ইউনিয়ন বিএনপি নেতা আলমগীর সিদ্দিকী এবং তার সমর্থকদের হামলায় উপজেলা বিএনপি নেতা ও সাবেক যুবদল নেতা রিয়াজউদ্দিন মজুমদার টিপু গুরুতর আহত হন। তাকে উদ্ধার করতে গিয়ে তার গাড়ি চালক আদনান হোমায়ুন, সোহেল, ইমন সহ আরও বেশ কয়েকজন আহত হন বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় শনিবার আহত রিয়াজউদ্দিন মজুমদার টিপু বাদী হয়ে আলমগীর সিদ্দিকীকে প্রধান আসামি করে 14 জনের নাম উল্লেখ সহ আরও 20 থেকে 30 জনকে অজ্ঞাত আসামি করে ছাগলনাইয়া থানায় একটি লিখিত মামলা দায়ের করেছেন পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে যে ফেনী থেকে বালু উত্তোলনের ব্যবসা নিয়ে আলমগীর সিদ্দিক ও রিয়াজউদ্দিন মজুমদারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আহত রিয়াজউদ্দিন মজুমদার টিপুর দাবি, বালু ব্যবসার বাবদ আলমগীর সিদ্দিকীর কাছ থেকে প্রায় 14 থেকে 15 লক্ষ টাকা পাওনা রয়েছে। কিছু টাকা পরিশোধ করা হলেও বাকি অর্থ নিয়ে বিরোধের জেরে রাতে জয়নাল ও ইসমাইল নামে দুই ব্যক্তির মীমাংসার কথা বলে আদালত মাঠে ডেকে নেয়। সেখানেই মূলত এই গোলাগুলির ঘটনা ঘটেছে এবং এই ঘটনার পরই পরিস্থিতি থমথমে অবস্থায় বিরাজ করছে।